বন্ধুরা, এভাবে একদম নতুন স্বাদের ইউনিক আলুর পরোটা বানিয়ে দেখুন। দেখতেও যেমন আলাদা, স্বাদেও পুরোপুরি আলাদা। তৈরি করার প্রসেস সম্পূর্ণ আলাদা। ভেতরটা নরম তুলতুলে আর ওপরটা মুচমুচে ক্রিস্পি। খেয়ে মজা পাবেন। আর পরোটার কোয়ালিটি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এতটাই টেস্টি, শুধুই খাওয়া যাবে। সকালের জলখাবারে বা ডিনারে তৈরি করে নিতে পারেন। রান্নাঘরে থাকা সামান্য উপকরণে খুব সহজেই হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পরোটা তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি কিছুটা সেদ্ধ করা আলু। খোসা সমেত দেখুন আমি সেদ্ধ করেছিলাম। আর এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলে খুব কম সময়ের মধ্যে আলু সেদ্ধ হয়ে যাবে, গ্যাস খরচাও বাঁচবে। দেখুন আমি প্রথমে আলুর খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা চামচ দিয়ে খুব ভালো করে দেখুন আমি আলু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন, আবার হাত দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। দেখুন আমি একটা চামচ দিয়েই খুব ভালো করে ম্যাশ করে নেব, যাতে আলুর কোনো রকম ছোট বড় টুকরো না থাকে। দেখুন খুব ভালো করে আমি আলু মেখে নিয়েছি। এখানে ছোট বড় কোনো রকমের টুকরো নেই। খুব ভালো করে এভাবেই ম্যাশ করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এতে স্বাদটা খুব ভালো আসবে। এরপর এখানে নিয়েছি হালকা গরম লিকুইড দুধ। এটা হালকা গরম দিতে হবে, খুব বেশি যেন গরম না হয়, আবার একদম ঠান্ডাও যেন না থাকে, হালকা গরম নিতে হবে। আমি এখানে হাফ কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। এরপরে খুব ভালো করে দেখুন চামচটা দিয়েই মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা। ময়দা একটু চেলে আমি দিয়ে দিচ্ছি। এক বাটি ময়দা চেলে নেওয়ার পর এখানে আমি আরও হাফ বাটি ময়দা দিয়ে দেবো। টোটাল 1.5 বাটি ময়দা দিয়ে আমি এই পরোটাগুলো তৈরি করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর হাত দিয়ে খুব ভালো করে এখন মেখে নেব। আলুর মিশ্রণের সাথে এই ময়দাটা খুব ভালো করে দেখুন মেখে নিচ্ছি। প্রথমেই আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করছি না। বন্ধুরা, আজকে একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন ময়দা আমি আলুর মিশ্রণের সাথে খুব ভালো করে হাতে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি এখানে হালকা গরম জল। যতটা পরিমাণে জল লাগবে মাখার জন্য অল্প অল্প করে মিশিয়ে আমি ময়দাটা মেখে নেব। আর এখানে জলের পরিমাণটা একটু কম লাগবে, যেহেতু এখানে আগেই আমি সেদ্ধ আলু আর অল্প একটু লিকুইড দুধ দিয়েছিলাম। আর জলটা বারে বারে অল্প অল্প করে আমি দিচ্ছি। এখানে মিডিয়াম করে একটা ডো তৈরি করে নেব। এভাবে ডোটা দেখুন রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 চামচ মতো ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে এভাবে মেখে নিলে এই পরোটার টেস্টটা খুবই অসাধারণ আসবে। তবে চাইলে আপনারা এখানে সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন, তবে আমি বলবো ঘি দিয়ে একবার তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। দেখুন খুব ভালো করে মসৃণ করে ডোটা মেখে নিয়েছি। আর দেখুন একটু দেখিয়েও দিচ্ছি, আমি এখানে মিডিয়াম করে ডোটা তৈরি করলাম। খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি মাত্র 10 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে একটু বেশি সময়ও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন 10 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর এখান থেকে এখন একে একে লেচিগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন লেচিগুলো রেডি হয়ে গেছে। এখন এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু গোল পাকিয়ে নিলাম। এখন বেলে নেব। তার জন্য একটু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিয়েছি। আর একটা লেচি নিয়ে দেখুন এবারে বেলে নেব। প্রথমে আমি এটা একটু পাতলা আর বড় করে বেলে নেব।
দেখুন আমি অনেকটাই বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি। এরপর আমি দেখুন নিয়েছি ঘি, অল্প করে এখানে একটু ঘি দিয়ে দিলাম আর ভালো করে হাত দিয়ে এবার দেখুন মিশিয়ে দিচ্ছি। আর এখন ওপরে একটু দিয়ে দিলাম গুঁড়ো ময়দা ভেবে ছড়িয়ে, সেটাও দেখুন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এই স্টেপটা অবশ্যই করবেন। এরপর দেখুন মাঝখান থেকে ছুরিটা বসিয়ে এভাবে একটা লম্বা করে আমি কেটে নিয়েছি, আর সাইড থেকে দেখুন এভাবে ফোল্ড করে দেখুন এভাবে রোলের মতো করে আমি মুড়িয়ে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। দেখুন আমি রেডি করে নিচ্ছি। আর যে সাইডের যে অংশটা থাকছে সেখানে দেখুন একটু সামান্য জল আঙুলে করে নিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে আটকে যায়, খুলে না যায়। দেখুন খুব সুন্দরভাবে এটা আটকে যাবে। এরপর মুখটা এভাবে দেখুন বন্ধ করে দিলাম। আর এখন এটা দেখুন একটা এভাবে একটু পাকিয়ে আবারও একটা লেচির মতো আমি তৈরি করে নিচ্ছি। দেখে তো বুঝতেই পারলেন, এতে অসংখ্য লেয়ার তৈরি হবে, ভেতরটা একদম নরম তুলতুলে থাকবে। এভাবেই আমি সব লেচিগুলোই দেখুন রেডি করে নিয়েছি। এরপরে প্রথম যে লেচিটা আমি তৈরি করেছিলাম সেই লেচিটাকে আগে বেলে নেব। আর এখন আমি এখানে আর কোনো কিছু তেল বা কোনো কিছু দিচ্ছি না। এভাবে দেখুন হাত দিয়ে একটু চেপে এটা প্রথমে একটু বাড়িয়ে নিচ্ছি, তারপরে আলতো হাতে একটু বেলে নেব যাতে লেয়ারটা নষ্ট না হয়। দেখুন আলতো হাতে আমি বেলে নিচ্ছি, আর মিডিয়াম সাইজের আমি বেলে নেব। এখন বেশি বড় আর করব না, একটু মোটা করে বেলে নেব, তবে খুব বেশি মোটা নয়। দেখুন দেখে তো বুঝতেই পারছেন এই পরোটা তৈরি হয়ে যাওয়ার পর অনেকটাই মোটা হয়ে যাবে, যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে। এরপর একটা বাটি নিলাম, বাটির মধ্যে দেখুন অল্প একটু জল নিয়েছি আর অল্প করে একটু হাফ চামচ মতো নুন নিলাম। এরপর ভালো করে নুনটা দেখুন জলের সাথে মিশিয়ে নিয়েছি। আর একটা দেখুন আমি কড়াই নিয়েছি, কড়াইটা আমি দেখুন এখনও কিন্তু উনুনে বসাইনি। কড়াইয়ের গায়ে দেখুন এভাবে আমি নুনের জলটা একটু মাখিয়ে দিলাম। আর যেই পরোটাটা আমি বেলে নিয়েছি পরোটাটা দেখুন এভাবে দিয়ে দিলাম। এরপর আমি এই কড়াইটা গ্যাস জ্বালিয়ে দেখুন বসিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে দেখবেন খুব সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠবে। দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে পরোটা ফুলতে শুরু করেছে। আর যেহেতু জলটা আমি কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিয়েছি, তাই এই পরবর্তীকালে এই পরোটাটা কড়াইয়ের গা থেকে চট করে খুলে আসবে না। আর দেখুন এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আর ওপর থেকে একটু লিকুইড দুধ এভাবে ব্রাশ করে দিচ্ছি। এতে পরোটাটা যখন তৈরি হবে পরবর্তীতে তখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর দেখুন দিয়েছি ঘি, এখানে আমি অল্প করে ঘি একটু দিয়ে দিচ্ছি। আর আবারও বলছি, যদি আপনারা চান এখানে সাদা তেল দিয়েও ব্রাশ করে দিতে পারেন। দেখুন আমি ঘি দিয়ে দিলাম, এতে এই পরোটার টেস্ট কিন্তু একদম অপূর্ব আসবে। আর চাইলে কিন্তু আপনারা এখন গ্যাসটা অন করে এইভাবেই কিন্তু পরোটাটাকে রেডি করতে পারেন। আর সুন্দর দেখার জন্য দেখুন আমি এখানে একটু দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা তিল আর একটু জোয়ান। এতে যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও অসাধারণ লাগবে। তবে চাইলে আমি এখানে গ্যাস তো এখন অফ করে রেখেছি, আপনারা চাইলে গ্যাসটা অন করে এভাবেই পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। তবে আজকে আমি যেহেতু একটা অন্য পদ্ধতিতে আপনাদের সাথে এটা শেয়ার করব রেসিপিটা, তার জন্য দেখুন আমি এখানে কড়াইটা নামিয়ে রেখেছি আর একটা আলাদা তাওয়া এখানে বসিয়ে দিলাম। তাওয়াটা আমি হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। আর এই পরোটার কড়াইটা দেখুন আমি এই তাওয়ার ওপরে উল্টে এভাবে বসিয়ে দিলাম। আর এখন লো ফ্লেমে এটা 5 মিনিট আমি বেক করে নেব। 5 মিনিট পর দেখুন আমি দু হাতে দুটো কিচেন টাওয়াল নিয়েছি, আর কড়াইটা দেখুন এভাবে একটু ধরে সরিয়ে আনলাম। আর এরপরে একটা সাঁড়াশি দিয়ে ধরলে এটা কিন্তু খুব ইজিলি কড়াইটা তুলে নেওয়া যাবে। দেখুন এখন আমি একটা সাঁড়াশি নিয়েছি আর কড়াইটাকে তুলে নেব। আর দেখুন পরোটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখুন কত সুন্দরভাবে বেক করা হয়েছে। আর পরোটার মধ্যে কত দুর্দান্ত একটা কালারও চলে এসছে। আর যেহেতু আমি এটা কড়াইটাতে জল লাগিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দরভাবে আটকেও ছিল, উঠে পড়ে যায়নি পরোটাটা। দেখুন এরপর আমি খুন্তি দিয়ে এটা আলতো হাতে একটু ছাড়িয়ে নিলাম। সুন্দরভাবে দেখুন পরোটা উঠে এসছে কত ইজিলি। আর দেখতে কতটা অসাধারণ লাগছে। আপনারা যদি এই পদ্ধতিতে তৈরি করেন পরোটাটা কিন্তু এরকমই অসাধারণ দেখতে লাগবে। তবে যদি নর্মাল পরোটার মতো আপনারা উল্টে পাল্টে সেঁকে নেন তাহলে টেস্ট কিন্তু একই আসবে, কিন্তু দেখতে কিন্তু এরকমটা হবে না, একটু অন্যরকম হতে পারে, তবে স্বাদের কোনো হেরফের হবে না। দেখুন একে একে আমি পরোটাগুলো রেডি করে নিচ্ছি।
আর কতটা যে অপূর্ব লাগছে, যেমন অপূর্ব দেখতে লাগছে খেতেও অসাধারণ। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি, শুধুই খাওয়া যাবে, সাথে আর কিছুই লাগবে না। একদিন এভাবে যদি তৈরি করেন, বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে, এতটাই টেস্টি লাগবে। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। এরপর পরোটা আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখাই ভেতর থেকে যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন কতটা সফট, আর বাইরেটা কিন্তু সুন্দর একটু মুচমুচে ভাব থাকবে, খেতে অসাধারণ লাগবে। আর ভেতরটা কিন্তু একদম তুলোর মতো নরম থাকবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ। আর পরোটার কোয়ালিটি দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে। আর টেস্ট বোঝার জন্য অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আশা করছি ভীষণ পছন্দ হবে। দেখুন কতটা সুন্দর লেয়ার তৈরি হয়েছে আর কতটা নরম তুলতুলে। দেখে তো বুঝতেই পারছেন কতটা সফট